হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই জাস্ট নিউ দীঘার হোটেল জেসি ইন্টারন্যাশনালে চেক ইন করলাম। চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই, আর সাথে থাকছে এই হোটেলের বাকি সম্পূর্ণ তথ্য। এসো, এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে বেড। রুমে যেটুকু দরকার, মানে যেগুলো দরকার একদমই থাকা। প্রচন্ড গরম আজকে, বাইরে মারাত্মক একটা গরম। আর ওদিকটা হচ্ছে পুল ভিউ, দেখাচ্ছি। এদিকে আছে টিভি, এসি, আর এদিকটা হচ্ছে একটা বড় মিরর দিয়েছে যেখানে সাজাগোজা করা যাবে। আর এইখানে একটু ওপেন ওয়ার্ড্রোব টাইপের, মানে যেখানে জিনিসপত্র আমরা অলরেডি এসে সেটেল করে দিয়েছি জিনিসপত্র। এখানে একটা জায়গা মতো দিয়েছে, বসার টেবিল মতো। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে সিঙ্ক, টয়লেট্রিজ আছে, এতে ব্রাশ আছে, হ্যাঁ সাবান, ইয়েস, এতে ব্রাশ, টুথপেস্ট, এই তো দিয়েছে। দুটো ব্রাশ আছে, টুথপেস্ট আছে, আর ইয়েস এখানে আছে হোটেল জিসি ইন্টারন্যাশনাল, এটা সোপ, আর এটা হচ্ছে শ্যাম্পু। এই যে গিজার যেমন থাকে, গিজার আছে এদিকে, বাস। আর এই যে এখানে ওডোনিল দেওয়া আছে আবার। এখানে একটা মিরর আছে। আর এদিকটা হচ্ছে এদের পুল। এটা হচ্ছে পুল ভিউ রুম, নিচে পুল। হোটেলের মধ্যে পুল ফেসিলিটি কিন্তু সবসময় থাকে না, কিন্তু এখানে আছে দেখে বেশ ভালো লাগলো। আমরা যেখানটা আছি সেখানে পরপর বেশ ভালো ভালো হোটেল আছে। এক তো আমরা আছি জিসি ইন্টারন্যাশনালে, আর পাশেই আছে সিগনেট ইন। এই যে এটা হচ্ছে সিগনেট ইন। আমরা এখন একটু বেরিয়েছি, এসে একটু রেস্ট করে নিলাম, দেন এখন একটু বেরিয়েছি, বিচের দিকে যাব। এখন বাজে কটা বাজে? 4টে বেজে গেছে। 4টে বাজে, কিন্তু রোদ্দুর, বেশ রোদ্দুর এখনো। এই তো সিগনেট। এই লোকালিটিটা কিন্তু বেশ সুন্দর। শুধু হোটেল জিসি ইন্টারন্যাশনাল না, পাশে আরও অনেক বড় বড় হোটেল কিন্তু এখানে আছে। আজকাল অনেক করেছে। 10 মিনিট হাঁটতে হাঁটতে এসে আমরা সব পেয়ে গেছি, মানে এখানটা সব আছে। ওয়াও মোমো, মিত্র ক্যাফে, এদিকে হ্যাঁ কি ভিড়। ওখানটা গেলে আরো বুঝতে পারবো, সব জায়গায় দাম। এই হচ্ছে বিচ। হ্যাঁ আজকে বিশাল ভিড়, তাও তো আমরা অনেক 4টের সময় এসেছি, টিকটিক করে লোকজন গেল। তো জলটা অনেকটাই দূরে, অনেকটাই দূরে। আমরা অনেকটা এতে দাঁড়িয়ে আছি, আর এই পেছনেই এতটা দূর। জল এখন দূরেই আছে। আর বিচ মেনলি হচ্ছে এই স্নান করা, এ করা, মানে এসব সারাদিন আর কি এখানে বসে থাকা, এটা হচ্ছে একটা মানে আনন্দ। মানে এখনও আজকের দিনে, মানে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, মানে ছুটি কাটাতে কত লোকজন এখানে এসেছে, কত লোকজন, বিশাল ভিড়। কি বলো? ছুটি কাটানোর একদিনের মানে দারুণ জায়গা, কলকাতার কাছাকাছি। এবার সেই হিসাবে বিচও হচ্ছে, বেশি দূরও হচ্ছে না। আর মানুষের, হ্যাঁ হ্যাঁ, আর কি মানুষের দীঘাটা হচ্ছে মানুষের স্বাদ আর সাধ্যের মধ্যে যাকে বলে,
সেরকমভাবে মানুষ অ্যারেঞ্জ করতে পারে আর হুট করে চলে আসা যায়, তো সেই হিসাবে জায়গাটা বেশ ভালো। এবার আমরা অনেকক্ষণ খেয়েছি, সকালবেলায় এত খেয়ে ফেলেছিলাম যে ভীষণ একটা পেট ভার হয়ে গিয়েছিলো। এবার আমরা বেরিয়েছি, ঘুরেছি ফিরেছি, এবার আমাদের খিদে পাচ্ছে। আমরা কোথায় যাবো? মিত্র ক্যাফে। চলো তাহলে মিত্র ক্যাফে, খুব ইচ্ছা ছিল, এবার চলো। এখানে একটা দেখে একটা কিছু গল্প মনে পড়ছে তোমার? হ্যাঁ, গল্প কি মনে পড়ছে? আমাদের ফার্স্ট ট্রিপ আফটার ম্যারেজ ছিল দীঘা, উইদিন আ মান্থ। মানে হানিমুন যদি বলা যায়। একদম একদম। পাথরগুলোর এখানে তখন অনেক ছোটো ছোটো। হ্যাঁ, বিয়ের পর উইদিন আ মান্থ আমরা ফার্স্ট এসেছিলাম হচ্ছে দীঘা। হানিমুন সেরকম বেসিসে না, হানিমুন গেছিলাম বাইতে, বাট এখানে এসেছিলাম প্রথমবার, মানে কোথাও একসাথে ঘুরতে এসেছিলাম। আর তখন দীঘা না ও আগে গিয়েছিল না আমি আগে গিয়েছিলাম, তো আমাদের কাছে এটা খুব মানে একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স। এই টাইমের মধ্যে আর কি প্ল্যান করে কখন আসা হয়। হ্যাঁ, খুব শর্ট টাইমের মধ্যে প্ল্যান করে, আর খুব মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স, বিকজ ও কোনোদিনও তার আগে দীঘা যায়নি, আমিও কোনোদিনও যাইনি। বিয়ের 1 মাসের মধ্যে, মানে 6 বছর আগের কথা এটা। বিচের একদম লাগোয়াই কিন্তু আছে মিত্র ক্যাফে, যেখানে আজকে আমরা করব লাঞ্চ। তবে সেটা আসছে নেক্সট ভিডিওতে, সো ডু সাবস্ক্রাইব। টাটা।